জনগণের উদ্দেশ্যে আবারও সেনা প্রধানের ভাষণ। আমরা দ্বিতীয়বারের মতো অর্জন করেছি স্বাধীনতা, আসলেই কি তাই? এবং আওয়ামী লীগ সম্পর্কে আবারও জয়ের মতামত। অন্যদিকে অবরোধ শেষে অনেকদিন পর দেশে ফিরলেন মুফতি মিজানুর রহমান আজহারী। এই নিয়ে আজকের আমাদের নো থাইসেলফ 360 সঙ্গেই থাকুন। আজ সেনাপ্রধান বলেন, ৩-৪ দিনের মধ্যে আমরা ধারণা করছি যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে আসবে। যারা অপরাধ করেছে তাদের আমরা ছাড় দিব না, অবশ্যই আইনের আওতায় আনা হবে। নেভি চিফ, এয়ার চিফ এবং সেনাবাহিনী প্রধান একসাথে আমরা কাজ করছি। আজ ডক্টর ইউনূসের সাথে কথা বলে জানা গেছে উনি অত্যন্ত আগ্রহী এই বিষয়টি নিয়ে এবং এই দায়িত্বটি নিয়ে। তিনি হয়তো আগামীকাল দুপুর 2:10 এয়ারপোর্টে নামবেন এবং রাত 8টায় হয়তো শপথ গ্রহণ করবেন। জনগণের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তা মোকাবেলার জন্য অবশ্যই পুলিশ আবশ্যক এবং পুলিশ পুনর্বিন্যাসে কাজ করা হচ্ছে। একজন পুলিশ প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। আওয়ামী লীগ সরকারের সময় সব জায়গায় আসলেও পরাধীনতা ছিল। যেমন সরকারি চাকরির ক্ষেত্রে বাজারে বাজার করতে গেলে ছিল ক্রেতা এবং বিক্রেতা দুজনের জন্যই পরাধীনতা। সরকারি চাকরির ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢুকতে হতো, আর বাজার করতে গেলে ক্রেতারও কিছু করার ছিল না, অত্যন্ত দাম দিয়ে সবজি কিনতে হতো বা অন্যান্য জিনিস কিনতে হতো এবং বিক্রেতারা বলতো কিছু করার নাই ভাই, সিন্ডিকেট চলছে। আসলেই কি আমরা দ্বিতীয়বারের মতো অর্জন করেছি স্বাধীনতা? তবে আজ বাংলার বুকে সমাবেশ কেন? আজ 8ই আগস্ট সমাবেশ ছিল বিএনপির। আমাদের শহীদের রক্ত এখনো শুকায়নি। এত কষ্ট করে অর্জিত স্বাধীনতার আজ এই মূল্যায়ন। তবে স্বাধীন দেশের নাগরিক চায় না যারা 15 বছর ধরে শোষণ করে গেছেন এবং যারা 15 বছরের ক্ষুধার্ত কাউকে। এবার বলছি আওয়ামী লীগ সম্পর্কে আবারও শেখ হাসিনা পুত্র জয়ের মতামত। একদিকে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, আমার মা আর কখনো রাজনীতি করবেন না। তা সত্ত্বেও তিনি আজ বলেছেন আওয়ামী লীগ আবারও রাজনীতি করবে। এদিকে সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে জনগণ না চায় বিএনপিকে, না চায় আওয়ামী লীগকে। জনগণ চায় নতুন কিছু, যে জনগণের কথা বুঝবে, যে জনগণের অধিকার নিয়ে কাজ করবে এবং যে জনগণের জন্য উন্নতি করবে। তবে জনগণের উপর কোনো অন্যায়, অত্যাচার, জুলুম করে নয়। অনেকদিন পর দেশে ফিরলেন মুফতি মিজানুর রহমান আজহারী। শীঘ্রই দেওয়া হচ্ছে নতুন সরকারের দায়িত্ব। তাই গত মঙ্গলবার অনেক বছর পরে দেশে ফিরেছেন তিনি এবং গত 6 জুলাই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি বলেন, তাকে ব্যক্তিগতভাবে অনেকেই মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছে তিনি দেশে ফিরছেন কিনা। তাদের উদ্দেশ্যে তিনি বলতে চান তিনি দেশে ফিরছেন। স্বজন এবং ভক্তদের সাথে দেখা করার অপেক্ষায় আছেন তিনি নিজেও। তিনি সাম্য, মানবাধিকার এবং মুক্ত স্বাধীন বাংলাদেশে সবার সাথে দেখা করতে চায়। সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র তৈরি করতে চায়। এদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মিজানুর রহমান আজহারীর ছবি সহ পোস্ট করতে দেখা যায় অনেককেই। সেই সাথে সেই পোস্টে অনেকে আলহামদুলিল্লাহ বলে কমেন্টও করেন। সবকিছু ঠিক থাকলে আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামিক আলোচনা শুরু করবেন আজহারী। তো দর্শক, আপনাদের কি মতামত? আসলে কাকে চায় এই স্বাধীন বাংলা? কাকে চায় এই বাংলাদেশ?